এই রকম চিলি মাশরুম খেতে হলে আমার এই রান্নাটা পুরোটা দেখতে হবে। তাহলে চলুন দেখি আমি কিভাবে এই মাশরুমটাকে রান্না করেছি। আমি মুক্তি, আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি মাশরুম কর্ন চিলি সটে। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করি। এর জন্য আমি মাশরুম নিয়েছি, কর্ন নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ, গোলমরিচ, চিলি সস আর সয়া সস। তাহলে দেখি চলুন কিভাবে রান্নাটা করি। প্রথমে মাশরুমগুলোকে দেখুন আমি কীরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করেও কাটতে পারেন। এবার আমি এই মাশরুমগুলোকে আর এই কর্নটাকে সেদ্ধ করে নেব। মাশরুমটা করার জন্য দেখুন কীরকম সরু সরু লম্বা করে এরকমভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকেও এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এইবার চলুন মাশরুমটাও যে সেদ্ধ বসিয়েছিলাম সেটাও হয়ে এসেছে, তাহলে ওটাকে একটু সটে করে নিই। মাশরুমটা সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়েছি, এবার একটু গোলমরিচ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু গোলমরিচ দিয়ে দিলাম। স্বাদ মতন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদও দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে আমি একটু মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। পকোড়াগুলোকে একটু ভেজে নেব, খুব একটা কড়া করব না, হালকা একটু ভেজে এটাকে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। হ্যাঁ, কড়াটা দেখা যাচ্ছে। এইটা এটা আমাকে মুখটা না দেখা, না না না, ঠিক আছে ঠিক আছে। এবার আমি ওই পকোড়ার তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দেব পেঁয়াজটা, হাতে। তারপর যে ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, আর একই সাথে দেখুন কটা কাঁচা লঙ্কাও কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটোটা কেটে রেখেছি এটা আমি পরে দেব। এখন আমি সব এগুলোকে একসাথে একটু নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজটা আর ক্যাপসিকাম লঙ্কাটাকে আমি কীরকম হালকাভাবে লাল করে নিয়েছি। এইবার যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি এতে চিলি সস দিয়ে দিচ্ছি, সেটা আমি পরিমাণে অল্পই দেবো, কারণ আমি আগেই বলেছি এটা আমি সটে করব, বেশি গ্রেভি করব না। দেখুন অল্প একটু চিলি সস দিয়েছি, এর মধ্যে দেব অল্প পরিমাণ সয়া সস কালারের জন্য। এবার একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এতে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশে গেছে দেখুন। এইবার যেই মাশরুমগুলোকে আমি হালকা একটু তেলে নেড়ে রেখেছিলাম সেইটা আমি এতে দিয়ে দেবো। এইবার সবগুলো একসাথে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। আপনাদের যদি এইরকম রান্না ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটাকে একটা লাইক করে দেবেন, আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।